শুনতে পছন্দ করে তার জন্য গান আছে, একটু রক গান শুনতে পছন্দ করে তার জন্য গান আছে। সো আই হোপ পাবেন। ভাইয়া আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই মানে এটা প্রশ্নটা কিভাবে নেবেন আমি জানি না, অনেকেই বলছে যে আপনার সিনেমা দুইটা তিনটা সিনেমা থেকে কিছু 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 করে মিলায় ঝিলে একটা কিছু বানানো হয়েছে, বাট আমি জানি যে আপনার সিনেমা পুরো গল্পটাই মৌলিক একটা গল্প। এই জায়গায় আসলে কি বলবেন দর্শকদের জন্য? এই এই যে যে কোশ্চেনটা যে দুইটা তিনটা সিনেমা মিলায়, এটাতে আমি আসলে পুরোপুরি অ্যাগ্রিড না। কারণ হচ্ছে যে আপনারা যদি সবাই যারা যারা শুনতেছেন কথাগুলি একবার গিয়ে ছবিটা দেখেন, ছবিটা এনজয় করেন, আমি ডেফিনেটলি বলতে পারবো এটার অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। কারণ আমাদের গল্পটা একদমই মৌলিক গল্প। আমি এতগুলি ক্যামেরার সামনে আপনাদেরকে আই এম গিভিং মাই ওয়ার্ড, দিস ইজ আ রিয়েলি 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 অর্গ্যানিক একটা স্টোরি, যেটা আমাদের মৌলিক গল্প, আমাদের নিজেদের জন্মদার একটা গল্প। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? সেটা হচ্ছে পৃথিবীতে মিউজিশিয়ান নিয়ে, রকস্টার নিয়ে এরকম প্রচুর সিনেমা হয়েছে। একটা জিনিস তো কমন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিনেমাতে রকস্টাররা গান গায়, রাইট? এলভিস প্রেসলি, বহিমিয়ান র্যাপসোডি, দ্য ডার্ট, তারপরে ডোরস, তারপরে ইন্ডিয়া রকস্টার, এরকম আরো যত সিনেমা আছে, সব সিনেমার একটা জিনিস কমন, যে গান গায়। এখন এটা তো মিলবেই, এটা কিছু করার নাই। এক, দুই নম্বর জিনিস হচ্ছে আমাদের ইমতিয়াজ আলীর বানানো রকস্টার সিনেমাতেও প্রেমে পড়ে, আমার হিরো প্রেমে পড়ে, এরকম বহিমিয়ান র্যাপসোডিতেও ফ্রেডি মার্কারি প্রেমে পড়ে। সো এইসব জিনিসটা আসলে বেসিক। এটা তো আই ক্যান নট হেল্প ইট। আমি তো সিনেমা থেকে নায়িকা নাই করে ফেলতে পারবো না। তো এইরকম কিছু জিনিস আছে যেগুলি বেসিক মিল, বা আমি কনফিডেন্টলি বলতে পারি। আপনারাও আশাহত হবেন না, এইসব কোশ্চেনগুলি মাথায় রাখেন, সিনেমাটা দেখেন, আমি ড্যাম শিওর আপনারা এনজয় করবেন। একদম। গান নিয়ে যে বিষয়ে কথাটা হচ্ছিল, আমি জাস্ট বিষয়টা কথা বলি দর্শকদের পারসেপশন থেকে। দর্শকরা যাচ্ছিল ইমতিয়াজ আলীর রকস্টারের যে গানটা আছে, গানটা তার সিনেমাকে অনেকভাবে প্রভাবিত করেছে, সিনেমাকে হিট করার জন্য। কিংবা হচ্ছে রিসেন্ট সাইয়ারা তার গানটার জন্য প্রবাবলি হিট হয়েছে, বা তার আগে যে গানগুলো প্রত্যেকটা জায়গায়, বা আশিকি যদি কথা বলি, তার গানের জন্য সিনেমাটা বেশি হিট হয়েছে। মানে প্রত্যেকটা এই মিউজিক্যাল ফিল্মে গান একটা খুব ইম্পর্টেন্ট। ঠিক এটা বাংলা দর্শকরা চেয়েছিল এমন কিছু গান থাকবে যেটা হয়তো সিনেমা রিলিজ হওয়ার আগে মানে চোখ বন্ধ করে দর্শকরা বলে দিতে পারবে এটা দুর্দান্ত সুপারহিট হবে। সেই জায়গায় তারা কিছুটা হয়তো সেই জায়গাটাকে থেকেই নানাভাবে কথা বলছে। নিশ্চয়ই গানের প্রয়োজনে বা গল্পের প্রয়োজনের ভিতরে আরো গান আছে যেগুলো বিষয়ে হয়তো পরবর্তীতে সেই সারাটা ফেলবে। আগের এই জায়গাটা নিয়ে কিছু বলবেন কিনা? আসলে দর্শকের পারসেপশন থেকে আমি জাস্ট না, জিনিসটা হচ্ছে কি, দেখেন, আমার মানে মানুষ তো আসলে ভালোটাই ট্রাই করে, কিন্তু সব কিছুর অনেক ধরনের পাসেস থাকে, অনেক প্রেশার, অনেক পাসেস, অনেক কিছু থাকে, অনেক টাইম ফ্রেম, অনেক কিছু থাকে, অনেক জটিলতা থাকে। আমাদের কিন্তু আরো অনেক প্ল্যান ছিল যে ওকে আরো কিছু, মানে সবারই তো আকাঙ্ক্ষাটা অনেক বড় থাকে। তো ওই আকাঙ্ক্ষাটা তো আমাদেরও বড় ছিল। এখন আমার কাছে আমি ওইটা আবার সেম অ্যান্সারই দিব যে আপনারা মাত্র 3টা গান শুনছেন, সিনেমা আরো 7টা গান আছে। আপনি আপনার জন্য, যার যার জন্য যে অন্তত একটা গান পাবে, আমি ড্যাম শিওর। আমি যদি একটু যদি ইন্টারাপ্ট করি, যেহেতু আমি আসলে হি ইজ মাই ডিরেক্টর এবং আমি ওর সাথে কাজ করেছি, আমার এটা ফার্স্ট মুভি, বাংলা মুভি। আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, এটা আসলে কমপ্লিটলি প্রথম একটা জনরার মুভি, যেটা আসলে অ্যাকশন ফিল্ম না, ভালোবাসার মুভিও না, আসলে একটা সিঙ্গার